সাল আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর সবাইকে জানাই শুভ সকাল। সকাল থেকেই ব্লগটা আজকে স্টার্ট করছি। আর এই তো আমাদের ছোট্ট একটি উঠান, যেখানে দিন শেষে যখন খারাপ লাগে তখন এখানে বসে থাকি। বাচ্চারা খেলাধুলা করে। তো চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে ২ মেয়ের জন্য ২ টো ডিম সিদ্ধ দিয়েছি। যে আমি চেষ্টা করি সবসময় সকাল টাইমটাতে ওদেরকে একটু প্রোটিন জাতীয় খাবার হয়, দুধ হয়, ডিম এরকম। তো এদিকে আমি যেহেতু স্কুলে যাব, তাই তরকারিটা কেটে নিব। তাই এখানে আজকে মাছ রান্না করব। পটল নিয়ে নিচ্ছি, পটল, বেগুন। আর এই যে একটা কলা ছিল, তো কলাটা আমার শাশুড়ি এনেছিল। তো দেখি অনেকগুলো এনেছিল, তো এই একটাই আছে। তো ভাবলাম যে তরকারির মধ্যে দিয়ে দিব। তো নিয়ে নিলাম সাথে। আর এখান থেকে আলু নিব। তো আলু কিছুটা নষ্ট হয়েছে, সেগুলোকে বেছে ফেলে দিতে হবে। নেওয়ার সময় খেয়াল করলাম। তো ভাবছি এই র‍্যাকটাকে সরাবো এখান থেকে, যেহেতু এটা ভিতরে পড়ে। আর আমার মেয়ে তো খুবই এগুলো একদম ঢেলে ঢেলে অবস্থা খারাপ করে। তো যে কারণে ভাবছি ওটা র‍্যাকটাকে রান্নাঘরে আনবো। আর এই যে বেগুন কেটে নিচ্ছি, আর সাথে কিন্তু আমার মেয়ে উঠে গেছে। আমি ওঠার ১০-১৫ মিনিট পরে উঠে গেছে। যেহেতু উঠে গেছে তো করার তো কিছু নেই। তো ওকে নিয়েই এখন কাজগুলো কমপ্লিট করতে হবে। আর এই যে কাঁচকলাটা নিয়েছিলাম, এটা পরে কেটে দেখি নষ্ট হয়ে গেছে। পরে আর তরকারিতে দেওয়া হয়নি। আর আমার মেয়ে যখন আমি কাজ করব, ও তো বলতে গেলে এটা ওটা যখন ধরে আমার মুখের দিকে তাকাবে আর হাসবে। তো যাই হোক, এদিকে কেটে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। দিয়ে এসে তো আমার হাসব্যান্ড সিঙ্গারা এনেছিল সকালের দিকে। তো সেটাই বসে বসে এসে খাচ্ছিলাম। তো দুপুরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো এটা বিকাল টাইমে খাওয়া-দাওয়া ঘুমানোর পরে। তো আজকে আমার মেয়ে যেহেতু টিউশনিতে যায়নি, তো ভাবলাম ছাদে এনে ওদেরকে একটু সময় দিই। তো ২ জন খুব খুনসুটি করছিল। আমার মেয়ে ছোট মেয়ে বড় মেয়েকে দোলনা দিয়ে দিচ্ছিল। তো ওরাও খুব মজা করছিল। আমিও দেখে খুব ভালো লাগছিল। আর স্মৃতি হয়েও রাখলাম। আর এখন হচ্ছে সন্ধ্যার সময়। আ খে খেলাধুলা শেষ করে তো এখন বড় মেয়েকে পড়তে